আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে আজকে চলে আসলাম, ছুটিতে আসছি, গরুগুলাকে গোসল করাচ্ছি। আসলে মাঝে মাঝে নিজের কাজগুলা নিজের হাতে করলে অনেকটা প্রশান্তি পাওয়া যায়। কাজের লোক দিয়ে এত কাজ করানো যায়, কিন্তু তারপরও মাঝে মাঝে নিজের কাজগুলো নিজ হাতে করতে হয়। এটা হচ্ছে ষাঁড় গরু। এটা এই কুরবানি ঈদে বিক্রি করে দেবো। তো অনেকে আছে যারা গরু কুরবানি ঈদে গরু কিনবেন, তো আমার খামার থেকে গরু সংগ্রহ করতে পারেন। খামারের লোকেশন হচ্ছে কটিয়াদির সরকারি ফিশারির সামনে। তো মোটামুটি এই কুরবানি ঈদে 10-12টা গরু সেল করব। কারণ এখানে সবগুলো সার না, এখানে যেগুলো আছে সার, ওইদিকে আরেকটা খামার আছে, ওইখানে হচ্ছে বকিন গরুগুলো আর কি, বহিন গরু যেটাকে বলে, গাভী। কিন্তু গাভীগুলো তো আর বিক্রি করবো না, আর সারগুলা বিক্রি করা হবে এই ঈদে। মানে প্রত্যেকটা গরু মানুষের মতো একবারে, কোনো নাড়াচাড়া নাই। এক গরু উচ্ছৃঙ্খল থাকে, কিন্তু এখানে যে গরুগুলো আছে খুবই শান্তশিষ্ট। আসলে ছোট সময় থেকে পশুদের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। তো আশা করতেছি ইনশাল্লাহ কুরবানি ঈদের পরে মোটামুটি আরো বড় করে প্রায় 100 গরুর একটা খামার দেওয়ার চিন্তা ভাবনা আছে। দোয়া করবেন সবাই। এই যে ঠিক মানুষের মতো দাঁড়ায় আছে গরুগুলা। আসলে অনেক গরম তো, তো ওদের শরীরে যখন পানি দেওয়া হচ্ছে মোটামুটি ওরা অশান্তি ফিল করতেছে। গরুর খামার বিষয়ে আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই পূর্বের, নতুন করে শুরু করলাম কিছুদিন যাবৎ ক্ষুদ্র পরিসরে। ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে ঈদের পরে, কুরবানি ঈদের পরে আরো বড়ভাবে করব। মানুষের যেরকম যত্ন নিতে হয়, সেরকম পোষা প্রাণীদেরও যত্ন নিতে হয়। কারণ পোষা প্রাণী যেগুলো আছে ওরা তো আর কথা বলতে পারে না। তো মানুষের প্রতি দেখা গেছে এখন আমার পোষা প্রাণী যেগুলো আছে ওগুলোর প্রতি টান বেশি। কারণ মানুষ বর্তমানে মানুষ নেই, মানুষের মধ্যে মনুষ্যত্ব নেই, বিবেক নেই। তাই চিন্তা ভাবনা পোষা প্রাণী নিয়ে সময় তো কাটাতে চাই। জন্য সামনে আরো বড় পরিসরে গরুর খামার দেবো।
শখের একটা বিষয়, শখ প্লাস কর্মসংস্থান দুটাই হয়। যেটা হচ্ছে দেশি, এই গরুটা হচ্ছে দেশি গরু। এখানে যেগুলো আছে সব কটাই সার। এখন যাচ্ছি আরেকটা, আমার ওখানে আছে 4টা গরু আছে। এই যে এই এই 4টা গরু, এই 3টা গরু আছে, 3টাই সার। এখানে 3টা, ওইখানে আছে 4টা। এই টোটাল 7টা সার কুরবানিতে বিক্রি করা হবে। আর ওই পাশে যে কামারটা আছে ওইখানে গাভীগুলো আছে, কিন্তু ওইগুলো তো আর বিক্রি করা হবে না এখন। আর কিছু সার ছিল, ওইগুলা কয়েকদিন আগে বিক্রি করে দেওয়া হয়েছে। ওদিকে যাই। এই যে এটা হচ্ছে আরেকটা খামার, এই পাশেই। এখানে যেগুলো আছে টোটাল 8টা আছে এখানে, আর ওই পাশে আছে টোটাল 10টা। এটা হচ্ছে গাভী, বকিন গরু আর কি, এগুলো সার না। এখানে প্রত্যেকটা গরু অনেক শান্তশিষ্ট, একদম কোনো নাড়াচাড়া নেই। আমি একদম মানুষের মতো। ওই পাশে আসলে অনেক হিট টেম্পারেচার, দেখা গেছে দিনের ভিতরে 2বার গরুগুলাকে গোসল করাইতে হয়, ভিজাইতে হয়। আর বেশি ভিজানো যায় না, বেশি ভিজালে আবার মানুষের যেরকম ঠান্ডা লাগে গরুর ওইরকম ঠান্ডা লাগতে পারে। মূলত হিট টেম্পারেচারের জন্য 2 থেকে 3বার শরীরটা ভিজিয়ে দিতে হয়। আর গোসল মূলত একবার করাইলেই হয়। হুম,